নিড অফ ফিল্টার সার্কিট, ফিল্টার সার্কিটের প্রয়োজন কী, এই বিষয়ে আলোচনা। বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, টেলিভিশন এর বিভিন্ন রকম পার্টে আমাদের বাড়িতে যে 220 কিংবা 230 ভোল্টের এসি ভোল্টেজটা আসে সেটা সরাসরি ব্যবহার করা যায় না। ওই 230 ভোল্টেজের এসিটাকে কী করা হয় না, আমরা ডিসিতে চেঞ্জ করে ওই ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোতে ব্যবহার করি। কততে? ওরা হতে পারে 12 ভোল্টের কিংবা 30 ভোল্টের ডিসিতে চেঞ্জ করি। এই এসি থেকে যখন আমরা ডিসিতে চেঞ্জ করতেছি, ঠিক আছে, এর জন্য ব্যবহার করা হয় রেকটিফায়ার। এর জন্য আমরা ব্যবহার করি রেকটিফায়ারের মাধ্যমে এসি ভোল্টেজকে আমরা ডিসি ভোল্টেজে চেঞ্জ করতে পারি। ওকে, রেকটিফায়ারের মাধ্যমে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে চেঞ্জ করার পর আমরা পিওর ডিসি ভোল্টেজ পাই না, সেক্ষেত্রে কিছু এসি কম্পোনেন্ট মিশে থাকে। সুতরাং রেকটিফাইড আউটপুট ভোল্টেজ ইজ নট পিওর ডিসি ভোল্টেজ, ইট ইজ কল্ড পালসেটিং ডিসি ভোল্টেজ। পালসেটিং ডিসি ভোল্টেজ, হোয়াট? পালসেটিং ডিসি ভোল্টেজ। পালসেটিং ডিসি ভোল্টেজ বলতে আমরা কি বুঝি না, পালসেটিং ডিসি ভোল্টেজ হলো এসি কম্পোনেন্ট প্লাস ইউজফুল ডিসি ভোল্টেজ। এই এসি কম্পোনেন্টটাকেই বলা হয় রিপেল। পালসেটিং ডিসি ভোল্টেজে এসি কম্পোনেন্ট এবং ইউজফুল ডিসি ভোল্টেজ মিশে থাকে। ওকে, রেকটিফাইড আউটপুট ভোল্টেজে যে এসি কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে তাকেই আমরা বলে থাকি রিপেল। কী বলা হয়? রিপেল। ওকে, রিপেল কাকে বলে না, রেকটিফাইড আউটপুট ভোল্টেজ এর মধ্যে যে এসি কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে তাকেই বলে রিপেল। আমাদের রিপেল ফ্রি অথবা এসি কম্পোনেন্ট ফ্রি পিওর ডিসি ভোল্টেজ প্রয়োজন। সুতরাং এই রিপেল ফ্রি বা এসি কম্পোনেন্ট ফ্রি হতে গেলে এটাকে রিমুভ করতে হবে, এসি কম্পোনেন্ট কিংবা রিপেলটাকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্যই আমরা ফিল্টার ব্যবহার করে থাকি। তাহলে ফিল্টার ব্যবহার করার মূল কারণ হলো রেকটিফাইড আউটপুট ভোল্টেজে যেই এসি কম্পোনেন্ট মিশে থাকে সেই এসি কম্পোনেন্ট কিংবা রিপেলটাকে রিমুভ করে পিওর ডিসি ভোল্টেজ পাওয়ার জন্য আমরা ফিল্টার ব্যবহার করে থাকি। ওকে, বর্তমানে আমরা এর ডায়াগ্রামটা আঁকবো। ঠিক আছে, কীভাবে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজে রেকটিফায়ার এবং ফিল্টারের মাধ্যমে এসি থেকে ডিসি করা হচ্ছে তার ডায়াগ্রামটা আঁকবো। ওকে, অ্যাট ফার্স্ট এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। কি সাপ্লাই দেওয়া হচ্ছে না, এসি সাপ্লাই দেওয়া হচ্ছে। এসি সাপ্লাই, এখানে আমরা লিখলাম যে এসি সাপ্লাই। এটা কি রেকটিফায়ার। ওকে, রেকটিফায়ার ক ধরনের হতে পারে? দু ধরনের। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, রেকটিফায়ারের উদাহরণ হচ্ছে, কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ। সেকেন্ড ওয়ান হচ্ছে সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এই দুই ধরনের রেকটিফায়ার। আমরা এখানে যে কাজগুলো করব সেটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের সাহায্য নিয়ে। ওকে, তাহলে এসি সাপ্লাই রেকটিফায়ারের মধ্যে দিয়ে আউটপুটে যাবে, তাহলে আউটপুটটা কী হবে না, রেকটিফাইড আউটপুট। ওকে, রেকটিফাইড আউটপুট পাবো আমরা, রেকটিফাইড আউটপুট পাবো। ওকে, এই রেকটিফায়ার আউটপুটে কি বলা হয়েছে আমরা আগেই আলোচনা করেছি যে এটা একটা রেকটিফায়ার আউটপুটটা হচ্ছে পালসেটিং ডিসি ভোল্টেজ, অর্থাৎ এটা পিওর ডিসি ভোল্টেজ নয়, এখানে কিছু পরিমাণ এসি কম্পোনেন্ট মিশে আছে যাকে আমরা রিপেল বলছি।
কী হয়েছে তাহলে এখানে এসি প্লাস ডিসি এর মিশে আছে পালসেটিং ভোল্টেজ। তাহলে এটাকে কি করতে হবে আমাদেরকে, এই এসিটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। এই এসিটাকে কি করব আমরা, রিমুভ করব। এই রিমুভ করার জন্য আমরা ইউজ করব ফিল্টার। এখানে কি ইউজ করব, ফিল্টার। ওকে ওকে এখানে আমরা ব্যবহার করব ফিল্টার। ওকে, সো ফিল্টার ব্যবহার করা হলে, ঠিক আছে, ফিল্টারের পর আমরা কী পাবো না, ফিল্টার থেকে আমরা পাবো আউটপুট পাবো, ঠিক আছে। এখান থেকে হলো কি পিওর ডিসি পাবো, কী পাবো, পিওর ডিসি ভোল্টেজ। সেটার সঙ্গে কে যুক্ত হবে, লোড যুক্ত হবে। সেটার সঙ্গে যুক্ত হবে কি, লোড। ওকে, কমপ্লিট হয়ে গেল, ফিল্টার ইউজ করলাম। এবার আমরা এর সিগন্যালগুলো দেখে নেব, বিভিন্ন রকমের ওয়েভ ফর্মগুলো, ঠিক আছে, অর্থাৎ এসি সাপ্লাইয়ের ওয়েভ ফর্ম, রেকটিফায়ার আউটপুটের ওয়েভ ফর্ম, এগুলো আমরা দেখব, এবং পিওর ডিসি ভোল্টেজের ওয়েভ ফর্ম দেখব। এসি সাপ্লাই, এসির ক্ষেত্রে আমরা সবাই জানি তার ওয়েভ ফর্ম কী হয়, ঠিক আছে, ওয়েভ ফর্ম আমরা সবাই জানি যে এটা একটা সিনুসয়েডাল ওয়েভ হয়, এরকম হয়, ঠিক আছে। তারপর বলছে রেকটিফায়ার আউটপুট। রেকটিফায়ার আউটপুটের যে ওয়েভ ফর্মটা হবে সেটা আমরা আঁকবো। সেটা দু ধরনের হবে, একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হবে, একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের হবে। আমরা প্রথমে হাফ ওয়েভের ক্ষেত্রে আঁকবো, একই রকম এইভাবে দিলাম। আচ্ছা, হাফ ওয়েভ মানে এইভাবে, অর্থাৎ শুধুই মাত্র পজিটিভ টার্মিনালগুলো দেখাবে, অর্থাৎ পজিটিভ ওয়েভগুলোকে দেখাবে, ঠিক আছে, পজিটিভ ওয়েভ ফর্মগুলোকে। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ হাফ, এটা হচ্ছে নেগেটিভ হাফ, ঠিক আছে। এক্ষেত্রে দেখাবে শুধুমাত্র পজিটিভ হাফগুলোকেই দেখাবে। ওকে, আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি না, ফুল ওয়েভ রেকটিফায়ার পজিটিভ এবং নেগেটিভ উভয়টাকে নিয়ে কাজ করবে, পজিটিভ এবং নেগেটিভ, ওকে, উভয়টাকেই রিপ্রেজেন্ট করবে এখানে। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রেকটিফায়ার আউটপুট। ওকে, তাহলে এখানে কি হয়েছে, এসিটা মিশে ছিল তাই এভাবে হয়েছে। আমরা কি চাই, আমরা চাই ফিল্টারের মাধ্যমে পিওর ডিসি পেতে। তাহলে ডিসির ক্ষেত্রে তার ওয়েভ ফর্মটা কী হবে না, ডিসির ক্ষেত্রে ওয়েভ ফর্মটা আমরা সবাই জানি যেভাবে স্ট্রেট হয়, ডিসির ক্ষেত্রে তার ওয়েভ ফর্মটা। ওকে, ক্লিয়ার। এবারে আমরা আলোচনা করব কম্পোনেন্টস ইন মেকিং অফ ফিল্টার্স, অর্থাৎ ফিল্টার তৈরি করতে আমরা কি কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করব, ঠিক আছে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে পালসেটিং ভোল্টেজের ক্ষেত্রে এসি এবং ডিসি দুটোই মিশে থাকে, ঠিক আছে। যেহেতু ওখানে এসি থাকে মানে কিছু পরিমাণ ফ্রিকোয়েন্সি রিলেটেড, কিছু পরিমাণ ফ্রিকোয়েন্সি আছে, সুতরাং আমরা সেই ধরনের কম্পোনেন্ট বেছে নেব যেগুলোর রিঅ্যাকট্যান্স তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এমন দুটো এলিমেন্ট আমরা কম্পোনেন্ট বেছে নেব যার রিঅ্যাকট্যান্সটা ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিরেক্টলি রিলেশান আছে, এমনটা, ঠিক আছে। এক্ষেত্রে জেনারেলি আমরা ফিল্টার সার্কিটের ক্ষেত্রে বেছে নেব ইন্ডাক্টার এবং ক্যাপাসিটার, ঠিক আছে। তার কারণ নিচে আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। ফর ইন্ডাক্টার, আমরা সবাই জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে তার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্স এল ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল, যেখানে এফ ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এখানে আমরা বলতে পারি এক্স এল ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে। ওকে, সো হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু 0, যখন ফ্রিকোয়েন্সির মান 0 হবে, কখন না ডিসির ক্ষেত্রে কোনো রকম ফ্রিকোয়েন্সি নেই, ডিসি ভোল্টেজের কোনো রকম ফ্রিকোয়েন্সি নেই, তাই সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান 0, তখন এক্সএলের ভ্যালু আমরা কী পাবো না, দেন এক্স এল ইজ ইকাল টু কী হবে 0, কারণ এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি আমরা 0 বসাই টোটালটা 0 চলে আসবে। সেক্ষেত্রে আমরা কি পাবো না, রিঅ্যাকট্যান্সটা 0 হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা 0 হয়ে গেছে, রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কোনো রকম বাধা নেই, ডিসি ভোল্টেজটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ইজিলি যেতে পারবে। ওকে, এবার আমরা দেখব একই রকমভাবে এক্স এল ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল, ঠিক আছে। অতএব এক্স এল প্রপোর্শনাল টু এফ, অর্থাৎ এক্স এলটা
এফের সঙ্গে ডিরেক্টলি কি আছে, প্রপোর্শনাল, ঠিক আছে। অতএব যখন আমরা এসির ক্ষেত্রে এটা টেস্ট মানে অ্যাকচুয়ালি এফের মান যখন হাই হবে, হোয়েন এফ ইজ ইকুয়াল টু হাই, যখন এফের মান বা ফ্রিকোয়েন্সিটা খুবই হাই হবে, এফের মান অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন খুবই হাই হবে, ঠিক আছে, কখন ফ্রিকোয়েন্সি হাই হয়, এসি ভোল্টেজের ক্ষেত্রে, এসি ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হাই হয়, দেন তখন কি হবে না এক্সএলটা কী হবে, রীতিমতো হাই হবে, ঠিক আছে। এখানে এফের মান ধীরে ধীরে যদি বাড়ানো হয় তখন কী হবে, টোটাল ভ্যালুটার পরিমাণ বাড়তে থাকবে, তার মানে এটার পরিমাণ হাই হবে। তাহলে রিঅ্যাকট্যান্স কী হবে না, দেখাই যাচ্ছে যে রিঅ্যাকট্যান্সও হাই হচ্ছে, রিঅ্যাকট্যান্স হাই, তখন এসি ভোল্টেজটা যেতে পারবে না, এসি ভোল্টেজটা এখানে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি বলা হবে, ডিসিটা অ্যালাউ হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা ইন্ডাক্টর ডিসি ভোল্টেজকে অ্যালাউ করে, ইন্ডাক্টর অ্যালাউজ ডিসি ভোল্টেজ, আর কি করে অ্যান্ড কি করে না এসি ভোল্টেজটাকে ব্লক করে দেয়, যেতে দেয় না হাই রিঅ্যাকট্যান্সের জন্য, ঠিক আছে। অ্যান্ড ব্লক এসি ভোল্টেজ কিসের জন্য, হাই রিঅ্যাকট্যান্সের জন্য, যেতে দেয় না। তাহলে ইন্ডাক্টরকে আমরা কি করব, এবার প্রশ্ন হচ্ছে ইন্ডাক্টরকে আমরা কোথায় ইউজ করব, ইন্ডাক্টরটা কোথায় ব্যবহার করব। না, ইন্ডাক্টরটাকে ব্যবহার করা হবে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজের পর এবং যে লোড লাগানো আছে তার আগে, অর্থাৎ রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ এবং লোড এদের মাঝে ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে সিরিজ কিংবা অ্যাক্রসে ব্যবহার করব, সিরিজে ব্যবহার করব না প্যারালালে। প্রশ্ন আমরা ইন্ডাক্টরটাকে সিরিজে ব্যবহার করব, অর্থাৎ ইন্ডাকটিভ আউটপুট, অর্থাৎ কিসের দ্বারা না বলা হচ্ছে যে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ এবং লোডের সঙ্গে সিরিজে লাগানো থাকবে, ঠিক আছে। তার ডায়াগ্রামটা কিভাবে হবে না, ডায়াগ্রামটা হচ্ছে এখানে এসি সাপ্লাই দেওয়া হয়েছে, এটা হচ্ছে রেকটিফায়ার ইউজ করা হয়েছে, ঠিক আছে, রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ বেরালো, ঠিক আছে। আর এখানে ফিল্টার লাগানো হবে, ফিল্টার হিসেবে আমরা কী ব্যবহার করছি, ইন্ডাক্টর ব্যবহার করছি, সেটাকে সিরিজে লাগাবো। তাহলে এই হচ্ছে ইন্ডাক্টর, এই হচ্ছে ইন্ডাক্টর, আর এই হচ্ছে লোড, এই হচ্ছে লোড দিলাম, হচ্ছে ইন্ডাক্টর দিলাম, ঠিক আছে। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের সার্কিট। এটা হচ্ছে এসি সাপ্লাই, এটা হচ্ছে রেকটিফায়ার এটা হচ্ছে দেওয়া হলো। তাহলে এরপরে কী পাবো আমরা, এদিকে ডিসি ভোল্টেজ পাবো। ওকে, এখানে কি ছিল না এসি প্লাস ডিসি ভোল্টেজ ছিল আগে, কিন্তু এরা কি করলো না ডিসি ভোল্টেজটাকে অ্যালাউ করলো বাট এসিটাকে আটকে দিল। নেক্সট হচ্ছে ক্যাপাসিটার, ঠিক আছে। আমরা ক্যাপাসিটারটাকে ফিল্টার হিসাবে ব্যবহার করছি, কিন্তু কেন, তার কারণ কি। হ্যাঁ, তার কারণ হিসাবে আমরা বলতে পারি যে একটা ক্যাপাসিটারকে ব্যবহার করা হয়, আচ্ছা ওকে, ক্যাপাসিটারের ক্ষেত্রে তার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র কি না, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্স সি ইজ ইকাল টু 1/2 পাই এফ সি, হায়ার মানে যেখানে এক্স সি প্রপোর্শনাল টু 1/f, অর্থাৎ এর সঙ্গে কি আছে না ব্যস্ত মানে ব্যস্ত সমানুপাতে আছে, এক্স সি প্রপোর্শনাল টু 1/f। ওকে, তাহলে এখানেও একই রকমভাবে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করব, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সির মান একবার জিরো হবে একবার হাই হবে। জিরো কখন না ডিসি ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জিরো, আর এসি ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হাই। ওকে, সুতরাং এফ ইজ ইকুয়াল টু জিরো ফর ডিসির ক্ষেত্রে তখন কি হবে না এক্সির ভ্যালুটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ কি হবে এখানে না ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা খুবই হাই, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হাই, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কী হয়ে যাচ্ছে, খুবই হাই হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, এটা ডিসিকে ব্লক করে দিবে, এটা কী করবে, ডিসি ব্লক করে দিবে, ডিসিটাকে কী করবে, ব্লক করবে, যেতে দেবে না। ওকে, এসির ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সিটা ভেরি হাই হয় ফর এসি সার্কিটের ক্ষেত্রে একটা, ঠিক আছে, বা এসি ভোল্টেজের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কি আসছে না, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা দেখা যাচ্ছে যে এখানে এফের মান যদি হাই হয়, এফের মান হাই হলে কি হবে, ধীরে ধীরে কী হবে, এই ভ্যালুটা কমতে থাকবে, অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কমে যাবে, তাহলে কী হবে, এটা হবে লো হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কম হবে। তাহলে আমরা বলতে পারি এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইজ লো। এক্ষেত্রে কী হবে, তাহলে সহজেই এসিটা অ্যালাও হবে, মানে এসিটা যেতে পারবে,
এসিটা এখানে অ্যালাউ হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কনক্লুশন হিসাবে, যে একটা ক্যাপাসিটার কি করবে না এসিটাকে, ঠিক আছে, এসিটাকে অ্যালাউ করবে বাট ডিসিটাকে কি করবে ব্লক করবে। কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ কি ডিসিটাকে পেতে হবে, কিন্তু ডিসি ব্লক হয়ে গেলে কিভাবে পাবো? তাহলে ক্যাপাসিটারটাকে সিরিজ কিংবা প্যারালাল যে কোনো একটা উপায়ে যুক্ত করতে হবে, যে উপায়ে যুক্ত করলে আমরা ডিসিটাকে খুব সহজে লোডের মধ্যে পাবো এবং এসিটা ওই ক্যাপাসিটারের মধ্যে চার্জ হিসাবে রয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইভাবে পেতে হলে আমরা কি করতে পারি সেটা ডায়াগ্রামের মধ্যে এঁকে দেখাচ্ছি। এখানে আমরা এসি সাপ্লাই দিলাম, ওকে, এটা হলো কি না রেকটিফায়ার, এটাকে আমরা বলছি রেকটিফায়ার। এই রেকটিফায়ার থেকে কি আছে, রেকটিফায়ার আউটপুট পেলাম, রেকটিফায়ার আউটপুট যেখানে হচ্ছে এসি প্লাস ডিসি আছে, কিন্তু আমাদের লাগবে কি ডিসি প্রয়োজন। তাহলে কিভাবে লাগাবো না, আমরা যে ক্যাপাসিটারটা আছে সেটাকে অ্যাক্রসে বা প্যারালালে যোগ করব। কীভাবে যোগ করব? প্যারালালে, অর্থাৎ এইভাবে জমা করলাম, ঠিক আছে, এভাবে গেল এবং এর সঙ্গে লোডটা দিয়ে দিলাম। অ্যাক্রসে যোগ করার কারণ কি না, এখান থেকে এসি প্লাস ডিসি যাচ্ছে, তাহলে এখান থেকে কি যাচ্ছে এসি প্লাস ডিসি, ঠিক আছে। এটা কি করবে না, এটা তাহলে এখানে এতদূর পর্যন্ত এলো, বলা আছে এটা ডিসিকে কি করবে না ডিসিকে ব্লক করবে কিন্তু এসিকে যেতে দিবে। তাহলে কী হবে, এসিটা এখান থেকে চলে গেল, এই যে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে এসিটা এলো, এসিটা এসে এখানে চার্জ হিসাবে জমা হবে, ধীরে ধীরে চার্জ হিসেবে জমা হবে। কিন্তু ডিসি তো এর মধ্যে দিয়ে যেতে পারবে না, ফলে ডিসি কোন পাথ থেকে যাবে না, ডিসি এটা দিয়ে বেরিয়ে যাবে। এই যে এটা ডিসি, পিওর ডিসি আমরা পেয়ে গেলাম, এটা থেকে বেরিয়ে যাচ্ছে। যখনই পিওর ডিসি চলে গেল সেটা লোডের মধ্যে চলে গেল, এই যে সেটা লোডের মধ্যে চলে গেল। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই পিওর ডিসিটাকে লোডের মধ্যে প্রয়োজন, তাহলে আমরা এটাকে অ্যাক্রস কিংবা প্যারালাল অ্যাক্রসে যোগ করে সহজেই পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটার থেকে কি বুঝলাম, যে ক্যাপাসিটার এসি ভোল্টেজকে অ্যালাও করে, ডিসি ভোল্টেজকে অ্যালাও করে না, তাই এটাকে আমরা অ্যাক্রসে যোগ করলাম, করে, ঠিক আছে, কার অ্যাক্রসে না হচ্ছে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ এবং লোডের সঙ্গে অ্যাক্রসে যুক্ত করলাম। এবারে আসছি টাইপস অফ ফিল্টার, ঠিক আছে। ফিল্টারের বিভিন্ন রকমের টাইপ, কিসের উপর ডিপেন্ড করে না, বলছে যে বেসড অন দ্য কম্পোনেন্ট, আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি, কী কী কম্পোনেন্ট ইউজ করেছি না, সেটা হচ্ছে ক্যাপাসিটার একটা আর হচ্ছে ইন্ডাক্টার। এই ইন্ডাক্টার এবং ক্যাপাসিটারের উপর ডিপেন্ড করে ঠিক আছে, এবং তাদের কম্বিনেশনের উপর নির্ভর করে, ঠিক আছে, আমরা ফিল্টারের টাইপ বের করব। সেখানে কতগুলো টাইপ আছে না, ফোর টাইপস অফ ফিল্টার। কতগুলো টাইপ আছে, 4 টাইপস অফ ফিল্টার। ফার্স্ট ওয়ান ইজ কি না, ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, ইন্ডাক্টার নিয়ে, ঠিক আছে, অর্থাৎ এল ফিল্টার, ইন্ডাক্টার ফিল্টার, এল ফিল্টার, ঠিক আছে। এই এল ফিল্টারকে আবার সিরিজ ইন্ডাক্টার ফিল্টার হিসেবেও আমরা জানি, এল ফিল্টার, ঠিক আছে। তারপরে কি আসছে, 2 নম্বর আসছে সি ফিল্টার, ঠিক আছে, সি ফিল্টার মানে কি ক্যাপাসিটার ফিল্টার, ঠিক আছে। এটাকে আবার আমরা শান্ট ক্যাপাসিটার নামেও জানি, ওকে। 3 নম্বর কি আসছে, এলসি ফিল্টার। এলসি মানে কি না, এলসি মানে হচ্ছে ইন্ডাক্টার ক্যাপাসিটার ফিল্টার, এলসি ফিল্টার, আর লাস্ট ওয়ান 4 নম্বর হচ্ছে কি না, সিএলসি ফিল্টার, ক্যাপাসিটার ইন্ডাক্টার ক্যাপাসিটার ফিল্টার। এটাকে আবার বলা হয় এটাকে বলা হয় পাই ফিল্টার, ওকে, এটাকে বলা হয় পাই ফিল্টার, ওকে। এদের ডায়াগ্রামগুলো ছোট ছোট করে এঁকে নেওয়া যাক, ছোট ছোট করে যে ডায়াগ্রামগুলো আমরা দেখি। তাহলে এল ফিল্টার আগেই দেখানো, এল ফিল্টারটা কিছুটা দেখিয়েছিলাম যখন আমি ইন্ডাক্টারটা করেছিলাম, যে ইন্ডাক্টারের ক্ষেত্রে যখন করেছিলাম, এই স্ট্রাকচারটাই হচ্ছে এল ফিল্টার, এটাই হচ্ছে এল ফিল্টার বা ইন্ডাক্টার ফিল্টার, যেখানে আমরা এসি সাপ্লাই দিচ্ছিলাম, রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম, বা আমরা এটাকে আবারও বলতে পারি পালসুয়েটিং ভোল্টেজ, কারণ এখানে এসি এবং ডিসি আছে, ঠিক আছে, অর্থাৎ রিপেল আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দরকার ছিল পিওর ডিসি, ওকে। সেই জন্য আমরা একটা ইন্ডাক্টারকে সিরিজে লাগিয়ে পিওর ডিসি পেয়েছিলাম, এটাকেই আমরা বলছি এল ফিল্টার, ওকে। আবার ডায়াগ্রামটা করা যাক, প্র্যাকটিস হবে আমাদের। দুটো ইনপুট দিলাম, ঠিক আছে, এসি ইনপুট দিলাম, ঠিক আছে, এসি সাপ্লাই, একটা রেকটিফায়ারের মধ্যে এসি সাপ্লাই দিলাম, ঠিক আছে। তার রেকটিফায়ারে যাওয়ার পর এটা কী হলো, এখান থেকে
রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পাওয়া গেল। এই রেকটিফায়ার আউটপুট ভোল্টেজে কি আছে, এসি এবং ডিসি মিশে আছে, কিন্তু আমাদের পিওর ডিসির প্রয়োজন। সেই জন্য আমরা কী করবো, ফিল্টার ইউজ করব। কি করব, ফিল্টার। কি ফিল্টার ইউজ করব, সরি ভুল হয়ে গেল, ফিল্টার ইউজ করব। ফিল্টারে কি ব্যবহার করব না, এল ফিল্টার, মানে হচ্ছে ইন্ডাক্টর ব্যবহার করব। কিসে না, সিরিজে। তাই গেলে এই হচ্ছে ইন্ডাক্টর, এই গেল, এই হলো ইন্ডাক্টর। তার সঙ্গে কি হলো না, লোড দিয়ে দেবো। এই হলো ইন্ডাক্টর আমরা ব্যবহার করলাম। এটা হচ্ছে এল ফিল্টার। সি ফিল্টারটা কি, একই রকমভাবে আমরা সি ফিল্টারটাও এখানে দেখিয়েছিলাম। এটা হচ্ছে সি ফিল্টার, যেখানে এসি সাপ্লাই ছিল, রেকটিফায়ারের মধ্যে দিয়ে এসি সাপ্লাইটাকে ডিসি করার জন্য এসি প্লাস ডিসি আসছিল, মানে কিছু এসি কম্পোনেন্ট মিশেছিল। এই এসি কম্পোনেন্টটাকে ব্লক করে, ঠিক আছে, ডিসিটা আমাদের প্রয়োজন ছিল। একটা ক্যাপাসিটারকে একপাশে লাগিয়ে আমরা এসিটাকে এই ক্যাপাসিটারে চার্জ করানো হয়েছিল এবং ডিসিটা লোডে যাচ্ছিল। এটাকেই আমরা বলছি সি ফিল্টার। কি বলছি আমরা, সি ফিল্টার। ওকে, স্ট্রাকচারটা করা যাক আবার। এসি সাপ্লাই দেওয়া হলো রেকটিফায়ারের মধ্যে, এটাকে আমরা রেকটিফায়ার বলছি, রেকটিফায়ার, ঠিক আছে, রেকটিফায়ার স্মলে লিখছি, রেকটিফায়ার, ঠিক আছে। সেখান থেকে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পেলাম, ঠিক আছে, রেকটিফাইড আউটপুট ভোল্টেজ বা পালসুয়েটিং ভোল্টেজ পেলাম। ওকে, এবার কি করা হলো, এটাকে কি করা হবে, ক্যাপাসিটার যুক্ত করা হবে। এই হচ্ছে ক্যাপাসিটার দিলাম। ওকে, ক্যাপাসিটার দেওয়ার পর এটাকে কি করা হলো, লোডের সঙ্গে যুক্ত করা হলো। এই যে, ফলে কি হবে, এখানে এসি প্লাস ডিসি ছিল, বাট এই অ্যাক্রসে কি নামবে, এসি নামবে, এই অ্যাক্রসে যাবে ডিসি। কমপ্লিট। এবার আমরা আলোচনা করব এলসি ফিল্টার। এলসি ফিল্টার মানে একই রকমভাবে রেকটিফাইড আউটপুট ভোল্টেজের পর এল মানে হচ্ছে ইন্ডাক্টর থাকবে, তারপরে একটা ক্যাপাসিটার থাকবে, ঠিক আছে। এর ফলে কি হবে, আমরা যে ডিসি ভোল্টেজটা পাবো সেটা এবং নিট, ক্লিন এবং পিওর ডিসি ভোল্টেজ হবে, মানে আগের থেকেও অনেকটা পিওর ডিসি ভোল্টেজ হবে। ওকে, তাহলে দেখা যাক কীভাবে। তাহলে এই দিলাম আমরা পাওয়ার সাপ্লাই এসি, অবভিয়াসলি প্রত্যেকটার ক্ষেত্রে এসি সাপ্লাই। এটা হচ্ছে রেকটিফায়ার দিলাম, রেকটিফায়ার, ঠিক আছে। তা রেকটিফায়ারের মধ্যে যাওয়ার পর কি হলো, রেকটিফাইড আউটপুট ভোল্টেজ পেলাম। এই রেকটিফাইড আউটপুট ভোল্টেজে প্রথমে হচ্ছে কি ইন্ডাক্টর দেওয়া হবে। ইন্ডাক্টর দেওয়া হলে কি হবে, এই হলো ইন্ডাক্টর দেওয়া হলো, ঠিক আছে। এরপর দেওয়া হবে কি, ক্যাপাসিটার দেওয়া হবে। ক্যাপাসিটার মানে তারপরেই দেওয়া হবে ক্যাপাসিটার। হ্যাঁ, এটা যুক্ত হবে তার লোডের সঙ্গে। কিসের সঙ্গে যুক্ত হবে, লোডের সঙ্গে। এমনটা করার কারণ কি না, এমনটা করার কারণ হচ্ছে এখানে কি পাচ্ছি, এই ডিস্টেন্স পর্যন্ত আমরা পাচ্ছিলাম রেকটিফাইড আউটপুট ভোল্টেজ। এই রেকটিফাইড আউটপুট ভোল্টেজটাকে আমি আগেই বলেছি, এটাই হচ্ছে পালসেটিং ভোল্টেজ, যেখানে এসি কম্পোনেন্ট এবং ডিসি ভোল্টেজ মিশে থাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে লোড, এই লোডে ডিসি দরকার, পিওর ডিসি দরকার। ফর পিওর ডিসি এখানে কি করা উচিত, এই এসিটাকে ইন্ডাক্টর ব্লক করবে, ঠিক আছে, আর এর মধ্যে কিছুটা যেতে হবে, যার ফলে এখানে আমার পিওর ডিসি যেন আসে যেভাবে হোক। সেই কারণে আগে ইন্ডাক্টর দেওয়া হয়েছে, যাতে মেজর অ্যামাউন্ট অফ ডিসি, মেজর অ্যামাউন্ট অফ মেজর অ্যামাউন্ট অফ এসিটা এখানে আটকে যায়, ঠিক আছে। যে আবার একবার বলছি, এখানে এসি এবং ডিসি মিশে আছে। আগে ইন্ডাক্টর দেওয়ার কারণ হচ্ছে, ইন্ডাক্টরের কাজ হচ্ছে যে কিনা ডিসিকে অ্যালাউ করে বাট এসিকে ব্লক করে দেয়। ফলে এখান থেকে মেজর অ্যামাউন্ট অফ এসি ব্লক হয়ে যাবে, ডিসিটা পিওর ডিসি এখানে পাওয়া যাবে, ডিসি, ঠিক আছে। যদি কোনোভাবে, ঠিক আছে, কিছু পরিমাণ এসি এখানে আসে, কিছু পরিমাণে এসি এখানে থেকে যায়, সেই এসিটা কি হবে, এই ক্যাপাসিটারের মধ্যে চার্জ হিসাবে থেকে যাবে, এই বরাবর এখানে থেকে যাবে, এবং পিওর ডিসিটা এই ডান দিকে লোডের মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে, লোডের মধ্যে দিয়ে চলে আসবে। এই কারণে এখানে একটা ইন্ডাক্টর আগে দেওয়া হচ্ছে, তারপরে একটা ক্যাপাসিটার দেওয়া আছে পিওর ডিসি পাওয়ার জন্য আগেরগুলোর তুলনায়। পরেরটা একই রকম, সিএলসি, অর্থাৎ ক্যাপাসিটার ইন্ডাক্টর ক্যাপাসিটার ফিল্টার, ঠিক আছে। এমনটা করার কারণ ঠিক এর মতোই, ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সহজে বোঝার চেষ্টা করি। এখানে আমরা এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাইয়ের মধ্যে রেকটিফায়ার দিলাম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এসি সাপ্লাইটা রেকটিফায়ারের মাধ্যমে ডিসি করার চেষ্টা করা হচ্ছে। তাহলে কী হবে, রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পাবো, যেখানে এসি এবং ডিসি মিশে থাকবে, আগের মতো পালসেটিং ভোল্টেজ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কী হবে, ফিল্টার দেওয়া হবে। কী ফিল্টার, প্রথমে দেওয়া আছে ক্যাপাসিটার। ওকে, একটা ক্যাপাসিটার দিলাম। তাহলে ক্যাপাসিটার দেওয়া হলে কী হবে, এসিটা কী হলো, এসি এটা দিয়ে নেমে এলো এবং ডিসিটা ডান দিকে যাচ্ছে, এদিকে ডান দিকে ডিসি যাচ্ছে।
এখানে কিছু পরিমাণ এসি থাকতেই পারে, ঠিক আছে। ওকে, তারপরে কি দেওয়া আছে, এল দেওয়া আছে। এল মানে কি, ইন্ডাক্টর দেওয়া আছে, এই যে ইন্ডাক্টর দেওয়া আছে। ফলে এতে যদি কিছু পরিমাণে এসি থেকে থাকে সেটা কি হবে, ইন্ডাক্টর দ্বারা ব্লক হয়ে যাবে এখানে। ওকে, ব্লক হয়ে যাবে। তারপরে কি করা আছে, আবার একটা সি মানে ক্যাপাসিটার দেওয়া আছে, তাহলে ক্যাপাসিটার দিয়ে থাকি, ঠিক আছে। তারপরে লোড দেওয়া আছে, লোড একটু দূরে আঁকলেও হতো, কোনো ব্যাপার না, দূরে লোড দেওয়া আছে। ওকে, তাহলে আবার ভালো করে বলছি, এখানে এসি প্লাস ডিসি আছে। এই এসি প্লাস ডিসির মধ্যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পিওর ডিসি ভোল্টেজ, ঠিক আছে, পিওর ডিসি ভোল্টেজ এই লোডের মধ্যে দরকার, ঠিক আছে, এই লোডের মধ্যে পিওর ডিসি ভোল্টেজ দরকার। তাহলে প্রথমে এই এসিটাকে এখানে ক্যাপাসিটারের মধ্যে জমা করে নেওয়া হলো, ঠিক আছে। ইফ ইন কেস অফ সাম অ্যামাউন্ট অফ এসি ইজ ডাইভার্টেড, ঠিক আছে, যদি কিছু পরিমাণ এসি এখানে চলে যায়, ঠিক আছে, তাহলে কি হবে এখানে, না ইন্ডাক্টর দ্বারা ওই এসিটা এখানে আটকে যাবে, ঠিক আছে। কারণ আমরা আগেই জানি যে ইন্ডাক্টর কি করে, ডিসিকে অ্যালাউ করে, বাট এসিকে একদমই অ্যালাউ করে না। তাহলে কী হবে, এখান থেকে কেবলমাত্র পরিমাণে ডিসি এদিকে যেতে পারবে, এসি যেতে পারবে না। ওকে, এবং লাস্ট ওয়ান আবার একটা ক্যাপাসিটার দেওয়া হচ্ছে, ইন কেস অফ যদি কোনো পরিমাণে কোনো রকম ডিসি থেকে যায়, এসি থেকে যায়, সেটাই ক্যাপাসিটারের মধ্যে জমা হয়ে যাবে এবং ডিসিটা এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, একটা লোডের মধ্যে পড়ে যাবে। এটাই হচ্ছে সিএলসি ফিল্টার বা, ঠিক আছে, ক্যাপাসিটার ইন্ডাক্টর ক্যাপাসিটার ফিল্টার, যেটাকে আমরা বলছি পাই ফিল্টার। ওকে, এখন আমরা 4 টাইপস অফ ফিল্টারের আলোচনা করব। 4 টাইপস অফ ফিল্টার মিন্স এল ফিল্টার, সি ফিল্টার, এলসি ফিল্টার অ্যান্ড সিএলসি ফিল্টার অথবা পাই ফিল্টার। ওকে, এই এল ফিল্টার এটাকে বলা হয় সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। তাহলে কি এল ফিল্টারকে কি বলা হয়, না ইট ইজ অলসো নোন অ্যাজ সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। ওকে, তাহলে এই ফিল্টারটাকে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার বলা হয়। কেন না, এল ফিল্টার বা এর যে ইন্ডাক্টরটাকে কোথায় লাগানো হয়, না ফিল্টারটাকে রেকটিফাইড আউটপুট এবং লোডের সঙ্গে সিরিজে লাগানো হয়, এই কারণেই বলা হয়ে থাকে। ওকে, যাই হোক, এর ব্লক ডায়াগ্রামটা আরেকবার এঁকে নেওয়া যাক। এল ফিল্টারের ক্ষেত্রে এসি সাপ্লাই দেওয়া হলো কোথায়, না রেকটিফায়ারের মধ্যে, এটা একটা রেকটিফায়ার। এখানে আমরা মূলত যে রেকটিফায়ারটা ব্যবহার করব সেটা হচ্ছে কি সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, এই রেকটিফায়ারটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে রেকটিফায়ার কী হবে, না রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পাবো। এই রেকটিফায়ার আউটপুট ভোল্টেজটাকে আমরা কি বলছি, যেখানে এসি এবং ডিসি মিশে আছে। ওকে, তাহলে এর সঙ্গে কি লাগানো হবে, একটা সিরিজে কি লাগানো হবে, ইন্ডাক্টর লাগানো হবে। ওকে, ইন্ডাক্টরটা তাহলে আঁকা যাক। এটা হলো একটা ইন্ডাক্টর লাগানো হলো। ওকে, তাহলে এই ইন্ডাক্টরের সঙ্গে সিরিজে কি আছে, লোড আছে, সিরিজে কি আছে, লোড যুক্ত করা আছে। রেকটিফাইড আউটপুট ভোল্টেজ, রেকটিফাইড আউটপুট ভোল্টেজ, আর এখানে আছে পিওর ডিসি ভোল্টেজ। একটা ইন্ডাক্টর ডিসি এবং এসির মধ্যে কাকে অ্যালাউ করবে এবং কাকে অ্যালাউ করবে না সেটা আমরা আগেই দেখেছি। বর্তমানে আমরা একটা ইন্ডাক্টর কী করবে, ডিসি ভোল্টেজকে অ্যালাউ করবে, এসি ভোল্টেজকে অ্যালাউ করবে না। অর্থাৎ সহজ কথা যদি বলা যায়, ডিসি ভোল্টেজকে অপোজ করবে না, ঠিক আছে, এসি ভোল্টেজকে অপোজ করবে, ঠিক আছে। কীভাবে আরেকবার দেখে নেওয়া যাক। না আমরা আগে জানি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র হচ্ছে 2π FL, যে ক্ষেত্রে যখন হচ্ছে F = 0 মানে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে, তখন XL হচ্ছে 0, অর্থাৎ কি হচ্ছে না অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স একদম 0, অর্থাৎ ডিসি ভোল্টেজ খুব সহজেই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যেতে পারবে। তাহলে কি হচ্ছে, এটাকে অপোজ করছে না। যখন F = হাই, অ্যাকচুয়ালি এফ এর বিভিন্ন রকম মান হতে পারে, বেশি কোনো মান হলে তখন কি হবে, এর মানে কি ফ্রিকোয়েন্সি, কার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হাই হয়, এসি ভোল্টেজের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে এক্সএল এর ভ্যালু নর্মালি হবে হাই, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা অনেক বেশি হয়। এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বেশি হওয়ার কারণে ইজিলি
এসি কারেন্টটা এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যেতে পারবে না, অর্থাৎ কী করবে, ব্লক করবে, অপোজ করবে, ইন্ডাক্টর এসি ভোল্টেজকে যেতে দেবে না। এখন আমরা এই এল ফিল্টারটা আঁকবো, ঠিক আছে, এবং এর কিছু ওয়েভ ফর্ম আঁকবো। এল ফিল্টারটা আঁকা যাক। তাহলে সবার প্রথমে একটা রেকটিফায়ার আঁকছি। দুটো ডায়োড, ঠিক আছে। সেন্টার ট্যাপড, এই সেন্টারে ট্যাপড করা হবে, একদম সেন্টারে কি করা হবে, ট্যাপড করা হবে। ওকে, আমরা আগেই বলেছিলাম যে এই ইন্ডাক্টরটাকে কোথায় লাগানো হবে, লোড এবং যে আমরা রেকটিফায়ারটা ইউজ করতেছি, অর্থাৎ এখানে কি রেকটিফায়ার ইউজ করেছি, এটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। এই রেকটিফায়ার এবং এর পাশে একটা লোড থাকবে, ঠিক আছে, লোডটা এঁকে দেখানো যাক। এই যে লোড থাকবে, এই লোড এবং হচ্ছে এই যে রেকটিফায়ার, এদের মাঝেই থাকবে ইন্ডাক্টরটা। তাহলে ইন্ডাক্টরটা কোথায় দেওয়া হবে, এই জায়গায় দেওয়া হবে ইন্ডাক্টরটা, এই হলো ইন্ডাক্টর। ওকে, কমপ্লিট। তাহলে আমাদের এই সার্কিট হচ্ছে কমপ্লিট। ওকে, তাহলে এই হচ্ছে রেকটিফায়ার, ঠিক আছে, এবং এই যে সেন্টার ট্যাপ, এখানে সেন্টার ট্যাপ করা হয়েছে রেকটিফায়ার, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডাক্টর, আর এটা হয়ে গেছে লোড আর এল, এর অ্যাক্রসে ভোল্টেজ পাবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ডায়োড D1, এটা হচ্ছে ডায়োড D2, ঠিক আছে। এখানে কিন্তু 0 ভোল্ট, এখানে এটাকে বলা হয় যেখানে একদম কোনো ভোল্টেজ নেই এই সেন্টারে, ঠিক আছে। এই দুদিকের ভোল্টেজ বা কারেন্ট একই থাকে। ওকে, ডান। তাহলে এখান থেকে আমরা এসি সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি না এসি সাপ্লাই, এটা হচ্ছে আমরা কি দিয়ে দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। ফলে এসি সাপ্লাই দেওয়া হলে কি হবে, যখন এখান থেকে এই যে এসিটা যখন এই জায়গাতে আসবে, এখানে কি হয়ে যাচ্ছে না আউটপুট ভোল্টেজ পাবো, অর্থাৎ রেকটিফাইড আউটপুট ভোল্টেজটা কী করবে না এটার মধ্যে দিয়ে যখন যাবে, এখানে এসিটা ব্লক হয়ে যাবে, কিন্তু ডিসিটা এখান থেকে সহজে চলে যাবে, ডিসিটা এখান থেকে যাবে গিয়ে এখানে লোডের মধ্যে পড়বে, ঠিক আছে। আমরা লোডে চেয়েছিলাম ডিসি ভোল্টেজ, খুব সহজে পেয়ে যাচ্ছি। ওকে, এবার এখান থেকে আমরা এসি সাপ্লাইয়ের ওয়েভ ফর্ম আঁকবো। এসি সাপ্লাইয়ের ওয়েভ ফর্মটা আমরা এঁকে নেব। তাহলে আগেও আমরা এসি সাপ্লাইয়ের ওয়েভ ফর্ম এঁকেছিলাম, ডি টি, এই তো সহজেই হচ্ছে সিনুসয়েডাল এসি সাপ্লাইয়ের ওয়েভ ফর্ম। ওকে, এবার কি আমরা আঁকবো না রেকটিফাইড আউটপুট ভোল্টেজ পেয়েছিলাম, আমি আগে রেকটিফাইড আউটপুট ভোল্টেজের হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের ক্ষেত্রে তার হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের ক্ষেত্রে তার ওই ওয়েভ ফর্মটা আঁকা হয়েছিল, এখন শুধু ফুল ওয়েভের ক্ষেত্রেই আঁকা হচ্ছে। তাহলে এই হচ্ছে বি, এই হচ্ছে টি। ফুল ওয়েভের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে ফুল ওয়েভের ক্ষেত্রে তার রেকটিফাইড আউটপুট ভোল্টেজের ওয়েভ ফর্ম। ওকে, এরপরে আসছে কি না পিওর ডিসি ভোল্টেজ পাবো। তাহলে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে এই এল ফিল্টারে একদম পিওর ডিসি ভোল্টেজ হয় না, একদম পিওর মিনস কি না স্ট্রেট লাইন, সেভাবে হয় না, বাট ডিসি ভোল্টেজ, উই গেট ডিসি ভোল্টেজ। হাউ ইট ইজ, এটা হচ্ছে এইরকম হয়, ভি টি এরকম হয়, ঠিক আছে। এই হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ পেলাম। এরপর আমরা সি ফিল্টার নিয়ে আলোচনা করব। সি ফিল্টার বা তার না আরেকটা নাম কি, ঠিক আছে, ক্যাপাসিটার ফিল্টার, সি ফিল্টার। ওকে, এই সি ফিল্টারকে আমরা আবার শান্ট ফিল্টার নামে জানি, কেন না এটাকে হচ্ছে অ্যাক্রসে অ্যাড করা হয়, অর্থাৎ রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ এবং লোডের সঙ্গে অ্যাক্রসে থাকে বলে, লোডের মাঝে একে অ্যাক্রসে অ্যাড করা হয় বলে একে বলা হচ্ছে শান্ট ক্যাপাসিটার। ওকে, শান্ট ক্যাপাসিটার, যাই হোক। তাহলে এর ডায়াগ্রামটা দেখা যাক, ডায়াগ্রামটা কী হবে না একই রকমভাবে আমরা একটা এসি সাপ্লাই দিলাম, কোথায় এসি সাপ্লাইটা দেবো, রেকটিফায়ারের মধ্যে এসি সাপ্লাই দেবো, তাই তো, এটাকে আমরা বলছি রেকটিফায়ার।
এখানে আমরা দিচ্ছি এসি সাপ্লাই দিলাম রেকটিফায়ারের মধ্যে। এখান থেকে কী হবে, একটা রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পেলাম। এই রেকটিফায়ার আউটপুট ভোল্টেজটার মধ্যে কী হবে না, রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ এবং এখানে থাকবে লোড। ওকে, এখানে থাকবে লোড। তাহলে এর মাঝে কী দেওয়া হবে, ক্যাপাসিটার দেওয়া হবে। কিসে দেওয়া হবে না, অ্যাক্রসে দেওয়া হবে। এই অ্যাক্রসে আমরা ক্যাপাসিটার দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা লোড অ্যাড করলাম। এখানে আমরা লোড অ্যাড করলাম। ওকে, ক্যাপাসিটার দিয়ে দিলাম সি। ঠিক আছে, এই ক্যাপাসিটার ভোল্টেজকে ভিসি দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা, ভিসি, মানে ভি নিচে সি দ্বারা ডিনোট করা হয়। ওকে, যাই হোক, তাহলে কী হবে এখানে না, একই রকমভাবে এই যে রেকটিফায়ার আছে সার্কিট। তাহলে এখান থেকে কী হবে, এসি সাপ্লাইটা যাওয়ার পর কী হবে, আগের মতো হবে, পালসেটিং ডিসি ভোল্টেজ হবে। অর্থাৎ যেখানে কিছু এসি কম্পোনেন্ট মিশে থাকবে, ঠিক আছে, অর্থাৎ রিপেলস থাকবে, সোজা হচ্ছে রিপেলস থাকবে। ঠিক আছে, এই যে এসি কম্পোনেন্টটা কী হবে, এর মধ্যে দিয়ে এখানে জমা হবে। ঠিক আছে, আর এদিক থেকে কী যাবে, পিওর ডিসি যাবে। আর এসিটা কোন দিকে আসবে, এইদিকে এসিটা আসবে। এখানে ছিল এসি প্লাস ডিসি। ঠিক আছে, যেটাকে আমরা রিপেলস বলছিলাম। ঠিক আছে, কমপ্লিট। এবারে এর ক্ষেত্রেও একই রকম, যে সি ফিল্টার বা একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে সেটাতে এই আমরা আগেই বলেছি যে সি ফিল্টারটা কাকে অ্যালাউ করে না, সি ফিল্টারটা এসিকে অ্যালাউ করে, ডিসিকে অ্যালাউ করে না। ঠিক আছে, এই কারণে এটাকে অ্যাক্রসে দেওয়া, যাতে এসিটাকে ডিসিটা ফ্রিলি যেতে পারে। ঠিক আছে, তার প্রমাণটা আবার একবার এখানে দেখানো যাক। ঠিক আছে, তাহলে সি ফিল্টারের ক্ষেত্রে তার ক্যাপাসিটারের ক্ষেত্রে তার ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স এক্সির সূত্র কি না, 2πfc, যেখানে হচ্ছে এক্সিটা ডিরেক্টলি প্রপোর্শনাল কিসের সঙ্গে না, তার এই যে এফের সঙ্গে। ঠিক আছে, 1/f ব্যস্ত সমানুপাতে আছে। যখন আমরা এফের মান 0, অর্থাৎ ডিসি ভোল্টেজের ক্ষেত্রে তো এফের মান 0 হয় ফ্রিকোয়েন্সিটা, তাহলে সেক্ষেত্রে এক্সিটা কী হয়ে যাবে না, এক্সিটা হয়ে যাবে ইনফিনিটিভ, অর্থাৎ এক্সিটা অনেক বেশি, অর্থাৎ ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সের মানটা অনেক বেশি। ফলে ডিসিটা সহজে এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যেতে পারবে না, কখনোই সম্ভব নয়। তাহলে এফের মান যখন হাই মানে কখন হবে, ফ্রিকোয়েন্সি কখন হয়, একটা এসি ভোল্টেজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি খুব হাই হয়। তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে ক্যাপাসিটিভ যে রিয়েক্ট্যান্সটা সেটা কী হয়ে যাবে, লো হবে। কীভাবে লো হবে না, এখানে যদি আমরা এফের মানটা হাই দেই, এফের মান হাই দেওয়া হলে কী হবে, 1/, হাই ভ্যালু কী হবে, সুতরাং কী আসবে, লো ভ্যালু আসবে। অর্থাৎ এককে যদি হাই ভ্যালু দিয়ে ভাগ করা হয়, তাহলে স্বাভাবিকভাবে লো ভ্যালু আমরা পাবো। তাহলে কী হবে, লো ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স হবে। এই লো ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্সের জন্য এর মধ্যে দিয়ে কে যাবে, এই যে এসি ভোল্টেজ যেতে পারবে। ঠিক আছে, এসিটা খুব সহজে যেতে পারবে। তাহলে এখান থেকেই বোঝা গেল যে একটা ক্যাপাসিটার এসিকে অ্যালাউ করে কিন্তু ডিসিকে ব্লক করে দেয়, বা ডিসি এর মধ্যে দিয়ে যেতে পারে না। এখন এটাকে আমরা এভাবে অ্যাক্রসে দেওয়ার কারণে কী হলো, এতদূর পর্যন্ত এসি ডিসি একই ছিল, কিন্তু এখানে কী হলো, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এটাতে যাবে, কিন্তু এটাতে কে যাবে, এসি চলে যাবে। আর ডিসিটা এর মধ্যে দিয়ে না যাওয়ায় এই ডিসিটা এই পাত বরাবর বেরিয়ে যাবে, সহজে চলে গেল। ঠিক আছে, ফলে আমরা এই লোডের মধ্যে ডিসিটাকে পেয়ে গেলাম। ওকে, আমরা সি ফিল্টারের ক্ষেত্রে তার ছবিটা এঁকে নিই। ঠিক আছে, একই রকম আগের মতো একটা আমরা এখানেও ব্যবহার করব সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ওই সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ারটা আগে আঁকা যাক। এই যে আঁকছি আমরা হচ্ছে গিয়ে সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, যার হচ্ছে দুটো ডায়োড লাগানো আছে, দুটো আঁকি। এটা হচ্ছে D1 ডায়োড, আর এটাকে আমরা বলছি D2 ডায়োড। ওকে, এই দুটো এই যে সেন্টারে আমরা ট্যাপড করছি, ট্যাপড করে এখান থেকে এবার আমরা কি করব, এখানে বলছে যে লোড এবং এই যে রেকটিফায়ার এদের মাঝে আমরা একটা ক্যাপাসিটার লোড আঁকবো, কিছু অ্যাক্রসে। তাহলে খুবই কমন ব্যাপার অ্যাক্রসে আঁকাটা। ঠিক আছে, কিছু ব্যাপার নয়। এই দিলাম আমরা ক্যাপাসিটার, এই তো এর মাঝে দেবো লোড, এই দিলাম আমরা লোডটাকে বলছি RL। ঠিক আছে, ক্যাপাসিটারের ক্ষেত্রে তার ভোল্টেজটাকে কী বলা হয়, ভিসি বলা হয়ে থাকে। ঠিক আছে, ওটা হলো D1 D2। ওকে, কমপ্লিট। এবার বলা হচ্ছে, ঠিক আছে, এখানে কিভাবে, ঠিক আছে, আমরা সহজে তার গ্রাফটা পাচ্ছি। ঠিক আছে, গ্রাফটা কীভাবে পেয়ে থাকি, যে এখানে পিওর ডিসি ভোল্টেজটা কীভাবে পাবো, সেটা একটা মেকানিজমের মাধ্যমে দেখানো যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যখন ওকে পজিটিভ, প্রথমে আমরা এখানে এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে তার
সিনুসয়েডাল ওয়েভফর্মটা এঁকে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। যখন ভোল্টেজ বাড়ানো হবে, প্রথম পজিটিভ হাফ সাইকেলে ভোল্টেজ বাড়বে, যখনই একটু ভোল্টেজ বাড়ানো হলো, বাড়ালে কি হবে, ভোল্টেজ বাড়ানো হলে এদিকটাতে হবে পজিটিভ আর এই দিকটাতে হবে কি নেগেটিভ। ওকে, যখন এটাতে পজিটিভ হলো তখন কি হলো, পি টাইপে এই যে ডায়োডটা D1 ডায়োড আছে, এই D1 ডায়োডে যেদিকে পি আছে এদিকটাতে হবে পজিটিভ, এদিকটাতে হবে নেগেটিভ। ফলে এটা কী কাজ করবে, কী হিসেবে কাজ করবে, ফরওয়ার্ড বায়াসড হিসাবে কাজ করবে। কী হিসাবে, ফরওয়ার্ড বায়াসড হিসাবে কাজ করবে। ফরওয়ার্ড বায়াসড হলে এদিক থেকে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি কী হবে, এদিক থেকে পাওয়ার যাবে, ঠিক আছে, এদিকে। আর এটাতে কী হবে, যেহেতু এটা মাইনাস, তাহলে পির দিকে মাইনাস, এটা প্লাস, তাহলে এটা কী হয়ে গেল, রিভার্স বায়াসড। কী হয়ে গেল, রিভার্সড বায়াসড হয়ে গেল। ফলে এটা কি কাজ করবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, অর্থাৎ ডায়োডটা কাজ করবে না, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, মানে এদের মধ্যে দিয়ে কোনো রকম ইলেকট্রিসিটি যাওয়া আসা করবে না। ওকে, তাহলে এটা অফ হয়ে রাখলো, ওপেন সার্কিট। তাহলে এই D1 ডায়োডটা এখন অ্যাক্টিভ। কোন ডায়োডটা অ্যাক্টিভ, D1 ডায়োডটা অ্যাক্টিভ। তাহলে ভোল্টেজ বাড়াতে D1 ডায়োড দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, কোথায়, এত দূর এলো। এখানে তাহলে কী হিসেবে আসছে না, এখানে যে ইলেকট্রিসিটিটা আসছে সেটা হচ্ছে এসি প্লাস ডিসিতে আসছে। কী হিসেবে আসছে, এসি প্লাস ডিসিতে আসছে, যেটাকে আমরা বলছি পালসুয়েটিং ভোল্টেজ বলছি, রেকটিফাইড হওয়ার পর। এই এসি সাপ্লাইয়ে রেকটিফাইড হওয়ার পর এসি প্লাস ডিসি পালসুয়েটিং ভোল্টেজ হিসেবে আসছে, অর্থাৎ এখানে কিছু পরিমাণ এসি কম্পোনেন্ট মিশে আছে, কার সঙ্গে, এই ডিসির সঙ্গে মিশে আছে। আমাদের এই লোডে কী দরকার, লোডে দরকার ডিসি ভোল্টেজ। তাহলে আমাদের কি করা দরকার, এই এসিটাকে এলিমিনেট করতে হবে। এই এসিটাকে এলিমিনেট বা রিমুভ করার জন্য আমরা কি করেছি, অ্যাক্রসে একটা ক্যাপাসিটার লাগিয়েছি। কি লাগিয়েছি, ক্যাপাসিটার। তাহলে কি হবে, এখানে এই এসি ভোল্টেজটা এই ক্যাপাসিটারের মধ্যে জমা হবে, চার্জ হিসেবে জমা হবে, আর ডিসিটা যাবে এই দিকে। তাহলে এই একটু ভোল্টেজ বাড়ালাম তার জন্য, তাহলে ভোল্টেজটা আরও একটু বাড়ানো হলো, তাহলে কি হবে, আরও এখানে চার্জ জমা হবে, এসি চার্জ, আর ডিসি ওদিকে যাবে। এর ফলে কি হবে, আমরা এই লোডে যখন আমরা ডিসি ভোল্টেজ আসবে, এখান তার গ্রাফ পাবো, এই এত দূর এলো, ঠিক আছে। তারপরে কি হবে, এই ভোল্টেজ যখন পিক ভ্যালু পর্যন্ত এলো, কত দূর এলো, পিক ভ্যালু পর্যন্ত। এটা পিক ভ্যালুটাকে কি বলছি, ভিএম বলছি, পিক ভ্যালু। পিক ভ্যালু পর্যন্ত আসা পর্যন্ত কি হবে না, এখানে এই ডায়োড থেকে ইলেকট্রিসিটি যাবে এবং এখানে কি হবে, চার্জ বাড়বে, ঠিক আছে। তাহলে এই প্লেটে পজিটিভ হলে এই প্লেটে নেগেটিভ হবে, ক্যাপাসিটারের ক্ষেত্রে সেটা আমরা সবাই জানি। একটা প্লেটে পজিটিভ হলে অপর প্লেটে নেগেটিভ হয়। এই যে এখানে চার্জ বাড়বে এবং এদিক থেকে ডিসি যাবে, তার ফলে কী হবে, আমরা এভাবে একটা ওয়েভফর্ম পাবো। এতদূর পর্যন্ত ওয়েভফর্ম পেলাম। যখনই পিক ভ্যালু থেকে নিচের দিকে আসবে, কি হবে, পিক ভ্যালু থেকে কোথায় আসছে, নিচের দিকে। নিচের দিকে আসা মানে কি, কমে যাচ্ছে। কি হচ্ছে, ভোল্টেজটা কমে যাচ্ছে। ভোল্টেজটা যখনই কমে যাচ্ছে তখনই কি হয়ে গেল, এটা এই যে এখানের যে পোটেনশিয়াল এবং এখানের যে পোটেনশিয়াল আলাদা হয়ে গেল, অর্থাৎ এখানের যে পোটেনশিয়ালটা সেটা বেড়ে গেল, কার তুলনায়, এটার তুলনায় বেড়ে গেল। অর্থাৎ ভোল্টেজটা কমছে, ভোল্টেজ কমা মানে কি, এদিকে ভোল্টেজটা কমবে, ভোল্টেজ কমা, এদিকে ধীরে ধীরে ভোল্টেজটা কমে যাবে। এখানে কি হয়েছে, আগে থেকেই এই পিক ভ্যালু পর্যন্ত চার্জ বেড়ে গেছে। এখানে চার্জটা কত হবে না, এই চার্জটা হচ্ছে ভিসি হবে, কার সঙ্গে সমান, পিক ভ্যালুর সঙ্গে সমান, এই যে ভিএম এর সঙ্গে সমান, অর্থাৎ ভিসি ইজিক্যাল টু ভিএম, ঠিক আছে। এখানে পিক ভ্যালু পর্যন্ত ইলেকট্রিসিটি গেছে বা পাওয়ার গেছে, অ্যাকচুয়ালি পাওয়ার গেছে। এখানে যে ইলেকট্রিসিটিটা জমা হচ্ছে বা যে পরিমাণ চার্জ জমা হচ্ছে সেটার পরিমাণ কত, ভিসি, যেটা ভিএম এর সমান, ঠিক আছে। তাহলে কি, এখানের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা এর থেকে বেশি এখানে, ফলে এটা কি হবে, পজিটিভ, মানে এই দিকটা হবে কি, পজিটিভ, অর্থাৎ ধীরে ধীরে কি হবে, তাহলে এইখানটা হবে পজিটিভ, যেহেতু এটা পজিটিভ, আর এই দিকটা কি হবে তখন, যেহেতু পোটেনশিয়াল কম তখন নেগেটিভ, তাহলে এটাও তখন কি হয়ে গেল, রিভার্স বায়াসডে কাজ করে রে, মানে এটাও তখন কি, এর মতো ওপেন সার্কিট, এটাও তখন কাজ করবে না। এই দুটো তাহলে কি হলো, বন্ধ হয়ে গেল, দুটোই বন্ধ হয়ে গেল। কতক্ষণ বন্ধ, এই যে ভোল্টেজ কমছে, ঠিক আছে, ভোল্টেজ কমছে মানে কি, এই হচ্ছে কি না, তাহলে কি হবে, এই যে বন্ধ, তাহলে এই দুটো ডায়েট বন্ধ থাকবে। এখান থেকে ইলেকট্রিসিটি কি হবে, এই যে এখানে যে পোটেনশিয়ালটা ছিল তার দরুন চার্জ এখান থেকে আমরা এই লোডে পাবো, এখান থেকে এই লোডে আমরা চার্জ পাবো। ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটার ধীরে ধীরে ডিসচার্জ হবে,
কী হবে, এখানে ভোল্টেজ কমতে থাকবে আর ক্যাপাসিটার ধীরে 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 ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে এই লোডের মধ্যে কারেন্ট পাবো আমরা, লোডের মধ্যে এই যে গ্রাফ পাবো, ডিসচার্জ হয়ে এই এত দূর এলো, ঠিক আছে, ডিসচার্জ হয়ে এত দূর, ডিসচার্জ বলছি সরি, ডিসচার্জ নয়, ঠিক আছে, ভোল্টেজটা নেমে নেমে এখানে এলো। এবার নেগেটিভ হালভে, ঠিক আছে, নেগেটিভ হাফে আমরা ঢুকছি, এই নেগেটিভ হাফে ঢোকা মাত্র কি হলো না এই অংশে এলো, নেগেটিভ হাফে ঢোকা মাত্র এই অংশে এলো। কিন্তু নেগেটিভ হাফের ক্ষেত্রে এটা কোন দিকে নামছে, ডাউনওয়ার্ডস, নিচের দিকে নামছে। সেক্ষেত্রেও এই ক্যাপাসিটারের সঙ্গে যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ক্যাপাসিটার এবং এই দিকের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেক্ষেত্রে দেখা যাবে ক্যাপাসিটারের পোটেনশিয়ালটা এর থেকে বেশি, অর্থাৎ ক্যাপাসিটারের চার্জটা এর থেকে বেশি, ঠিক আছে। ফলে এটা এই ভোল্টেজ ধীরে ধীরে নিচের দিকে নামবে, কিন্তু ক্যাপাসিটার এদিকে ডিসচার্জ হতে থাকবে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কীরকম না, যখনই এত দূর পর্যন্ত চলে এলো, এরপর কী হবে, এই মাইনাস, ঠিক আছে, নেগেটিভ হাফে আসবে, নেগেটিভ হাফে ভোল্টেজটা নিচের দিকে নামতে থাকবে। বলছে যখনই নিচের দিকে নামতে থাকবে তখন কি হবে না, তখন বলা হয়েছে যে এটা পজিটিভ হবে, সামান্যভাবে এটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। ওকে, যখনই এই নেগেটিভ ভাবে গেলাম তখন কি হবে না, এই দিকটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে কি আমরা আগে কি ধরেছিলাম যে তখন কি হবে, তুলনামূলকভাবে আমাদের চিন্তা অনুযায়ী এইটার পোটেনশিয়াল এটা থেকে বেশি হবে, কিন্তু তা নয়, উল্টোটা। যেহেতু ভোল্টেজটা নিচের দিকে নামছে, এটার পোটেনশিয়ালটা বেশি হবে এটার তুলনায়। তার ফলে কি হবে, যেহেতু এটার পোটেনশিয়ালটা বেশি, তার মানে এটা প্লাস, এটা রীতিমতো মাইনাস রয়েই গেল, মানে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে এখনো পর্যন্ত। তাহলে এটা ডিসচার্জ হতে থাকবে এবং পাওয়ারটা এই লোডের মধ্যে দিয়ে যেতে থাকবে, ঠিক আছে, ভোল্টেজ কমতে থাকবে। যখনই এই পিক ভ্যালু পর্যন্ত এলো, কি এলো না, নেগেটিভ হাফে যখন পিক ভ্যালু পর্যন্ত এলো, ঠিক আছে, ততদূর পর্যন্ত এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হতে থাকবে, ঠিক আছে, এই এতদূর পর্যন্ত এলো। যখনই এটা উপরের দিকে ওঠা শুরু করবে, অর্থাৎ যখনই এখানে পাওয়ার বাড়বে, এই উপরের দিকে ওঠা শুরু করবে এই পজিশান থেকে, এই পিক ভ্যালুর পর থেকে, তখন কি হবে, এখানের পোটেনশিয়াল বেড়ে যাবে, এখানের পোটেনশিয়াল কমে যাবে। অর্থাৎ এই পোটেনশিয়াল বেড়ে যাওয়া মানে তখন কি হবে, এই যে এটা তখন হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। এটা যেমন রিভার্স বায়াস ছিল, এটা ওপেন সার্কিট হিসেবেই থাকবে, এর আর কোনো কাজ নেই, এটা আগের মতোই থাকবে। এখানটাতে চেঞ্জ হবে কি, আবারও বলছি, যখনই এই যে নেগেটিভভাবে যখনই ওপরের দিকে যাবে, যখনই এখানে পাওয়ার বাড়বে, তখন কি হবে, এদের দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যখনই ওপরের দিকে যাবে, এইটা তখন প্লাস হয়ে যাবে, অর্থাৎ এর পোটেনশিয়াল বেড়ে যাবে এটার তুলনায়, অর্থাৎ ক্যাপাসিটারের পোটেনশিয়াল এখানে অনেক কমে যাবে। স্বাভাবিকভাবে এর পোটেনশিয়াল বেড়ে গেলে এই ডায়োডের এই পি টাইপটা প্লাস আর এই এন টাইপটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাস হয়ে যাওয়া মানে এটা একটা ফরওয়ার্ড বায়াস কাজ করবে, কী হিসেবে কাজ করবে, ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে, যখনই ফরওয়ার্ড বায়াস কাজ করবে, এখান থেকে রীতিমতো পাওয়ার সাপ্লাই যাওয়ার পর আগের মতো কি হয়ে যাবে, পালসেটিং ভোল্টেজ আমরা পাবো। এটার ক্ষেত্রে যেমন প্রথমে পাচ্ছিলাম, ঠিক একই রকম এখানেও আমরা এসি প্লাস ডিসি পালসেটিং ভোল্টেজ পাবো। এই পালসেটিং ভোল্টেজ বা যে রিপেলটা থাকবে, সেটাকে রিমুভ করার জন্যই তো আমাদের এই ক্যাপাসিটার লাগানো আছে। তাহলে ক্যাপাসিটারটা কি করবে, এসি ভোল্টেজটাকে এখানে এই যে চার্জ হিসাবে স্টোর করবে, আগের মতো আবার চার্জ হিসাবে স্টোর করবে, ঠিক আছে, এবং ডিসিটা এটা দিয়ে লোডে চলে যাবে, ঠিক আছে। ফলে কি হবে না, এতদূর আসছিল, আমরা আবার এ পাবো এখানে, আবার এখানে এরকম করে গ্রাফ পাবো, ঠিক আছে। একটা সময় কি হবে, এই সাইকেলটা এত দূর উঠবে, এখান থেকে ওঠার পর এই পিক ভ্যালু পর্যন্ত যাবে, এই পিক ভ্যালু পর্যন্ত ক্যাপাসিটার চার্জড হবে, এটা ফরওয়ার্ড বাস্ট থাকবে, এখান থেকে কী বলা যায়, রেকটিফায়ার ভোল্টেজ যাবে, ঠিক আছে, গিয়ে এটাকে চার্জ হবে এবং এখান থেকে ডিসি ভোল্টেজ যাবে এবং এত দূর আসবে। যখনই এটা আবার একই রকমভাবে এটার মতো নিচে নামবে, এই যে এটার মতো নিচে নামবে, ঠিক আছে, তখন কি হবে, তখনই দেখা যাবে যে এখানের এই যে ক্যাপাসিটার আছে, সেটার পোটেনশিয়ালটা বেড়ে যাবে এটার তুলনায়, বেড়ে যাবে। তখন কি হবে, ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে, এই দুটো ডায়োডই
কী হয়ে যাবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, অর্থাৎ রিভার্স বায়াসড হয়ে গেলে ওপেন সার্কিট হয়ে যাবে, তখন এই ক্যাপাসিটারটা ধীরে ধীরে ডিসচার্জ হবে। এভাবে অনগোয়িং অর্থাৎ চলতে থাকবে, এত দূর আবার বাড়বে, সেক্ষেত্রে এটার মতো হবে, এরকম আর কি, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এর ফলে আমরা কি হয়, এইভাবে পেয়ে থাকি, এইভাবে আমরা ডিসি ভোল্টেজ পেয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, সি ফিল্টারের ক্ষেত্রে, সি ফিল্টারের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, ওকে, হচ্ছে ভি, হচ্ছে টি, ওকে। এটা হলো সি ফিল্টারের মেকানিজম। এইভাবে সি ফিল্টারের ক্ষেত্রে ক্যাপাসিটারের মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ পেয়ে থাকি। এরপর আমরা আলোচনা করব 3 নম্বর। 3 নম্বরে কী ছিল না, 3 নম্বরে ছিল এলসি ভোল্ট, এলসি, সরি, হ্যাঁ 3 নম্বর ছিল এলসি, এলসি ফিল্টার। ইন্ডাক্টর ক্যাপাসিটার ফিল্টার। ইন্ডাক্টর ক্যাপাসিটার ফিল্টারকে কীভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, তার একটা ব্লক ডায়াগ্রাম আকারে। ডায়াগ্রামটা হচ্ছে একই রকমভাবে আগের মতো আমরা এসি সাপ্লাই দিচ্ছিলাম, যেমন একটা রেকটিফায়ার ক্ষেত্রে এই একটা এসি সাপ্লাই দিলাম, এটা হচ্ছে রেকটিফায়ার, এটা হচ্ছে এসি সাপ্লাই দিলাম, ওকে। তাহলে কী হবে, এখানে রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ বা পালসেটিং আউটপুট ভোল্টেজ পাবো, ঠিক আছে, যেখানে এসি এবং ডিসি মিশে আছে। এই এসিটাকে করার জন্য কী হবে, প্রথমে কী লাগানো আছে, ইন্ডাক্টর লাগানো আছে, এই হচ্ছে ইন্ডাক্টর লাগিয়ে দিলাম, ইন্ডাক্টর লাগানো হলো, ঠিক আছে। ইন্ডাক্টরের পর ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটার লাগানো আছে, তার সঙ্গে কী লাগানো আছে, লোড, এই এটা হলো লোড লাগানো আছে। এটা এতদূর পর্যন্ত পালসেটিং ভোল্টেজ, ঠিক আছে, যেখানে এসি এবং ডিসি আছে, ঠিক আছে, এসি এবং ডিসি মিশা, এসি কম্পোনেন্ট আছে, ঠিক আছে, ডিসি ইউজফুল ভোল্টেজের সঙ্গে, ওকে। এবারে এটাকে আমরা একই রকমভাবে সেন্টার ট্যাপড, সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার দ্বারা বোঝাবো, ওকে। সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ারের ছবিটা আমরা আঁকি। একই রকমভাবে আমরা একটা সেন্টার ট্যাপ রেকটিফায়ার আঁকছি, যেখানে হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই আছে, করে দিলাম, দুটো ডায়োড দিলাম, সেন্টার ট্যাপ করলাম, আগেই বলা হয়েছিল এর সঙ্গে কি থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টরের সঙ্গে কি থাকবে, ক্যাপাসিটার, আর ক্যাপাসিটারের সঙ্গে থাকবে, ইন্ডাক্টর দেওয়া থাকবে, ঠিক আছে, ক্যাপাসিটার দেওয়া থাকবে, ইন্ডাক্টর থাকবে, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, ঠিক আছে, ওকে। আগের মতোই কী হবে, এখান থেকে আমরা পাবো পালসেটিং ভোল্টেজ এসি ডিসি, যেখানে হচ্ছে কি এসিটা এখানে কী হবে, ব্লক হয়ে যাবে, ডিসি যাবে, যদি কিছু পরিমাণে এসি রয়ে যায়, ঠিক আছে, যেটা আছে যদি কিছু পরিমাণ থেকে যায়, সেটা কী হবে, এখানে এই ক্যাপাসিটারের মধ্যে চার্জ হিসাবে জমা হবে, ঠিক আছে, থেকে যাবে, আর এখান থেকে কী হবে, ডিসিটা এখানে আমরা ডিসি ভোল্টেজ পেয়ে যাব, ডিসি ভোল্টেজটা এখানে ইজিলি পেয়ে যাব। এক্ষেত্রে কি দেখা যায় না, আগের দুটোর ক্ষেত্রে আমরা যে ডিসি ভোল্টেজটা পেয়েছিলাম, তার থেকে এখানে ডিসি ভোল্টেজটা আরও অনেকটা পিওর হয়। সেখানে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা যদি এটা এঁকে রাখি, যদি আঁকা যায়, তাহলে কী হবে, এখানে না ডিসি ভোল্টেজটা কিছুটা এইরকম, ঠিক আছে, সরল আসে, ডিসি ভোল্টেজটা অনেকটা মডিফাইড এবং পিওর হয়ে যায় এই এলসি ফিল্টারের ক্ষেত্রে। পরের হচ্ছে লাস্ট ওয়ান এবং 4 নম্বর, যেটা আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে, সিএলসি ফিল্টার বা পাই ফিল্টার। সিএলসি ফিল্টার বা যেটাকে আমরা বলছি যে পাই ফিল্টার, এই ফিল্টারটাকে আবার পাই ফিল্টার নামেও পরিচিত, ঠিক আছে। সিএলসি ফিল্টার মানে একটা ক্যাপাসিটার, তারপর একটা ইন্ডাক্টর, আবার একটা ক্যাপাসিটার দিয়ে এটা বানানো হয়েছে। একই রকমভাবে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে আমরা এটা করবো। তাহলে ব্লক ডায়াগ্রাম কি, এই হলো এসি সাপ্লাই, এই হলো রেকটিফায়ার, ঠিক আছে, রেকটিফায়ার আউটপুট বেরোলো এখান থেকে, একটা কি ক্যাপাসিটার দেওয়া আছে, তাহলে এই হলো একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার থেকে কি গেল, ইন্ডাক্টার,
ক্যাপাসিটার থেকে গেল ইন্ডাক্টার, আবার একটা দেওয়া আছে ক্যাপাসিটার, তারপরে দেওয়া আছে লোড। এই এটাকে আমরা বলছি রেকটিফায়ার সার্কিট, এটা হচ্ছে এসি সাপ্লাই। এসি সাপ্লাই, এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, ইন্ডাক্টর দেওয়া আছে, আর দেওয়া আছে আবার একটা ক্যাপাসিটার, এখানে দেওয়া আছে লোড আরএল। ওকে ওকে, এবারে আমরা এই রেকটিফায়ারের ছবি সহ পুরো ডায়াগ্রামটা আঁকবো। তাহলে এখানে আমরা কি রেকটিফায়ার ব্যবহার করছি? সেন্টার টেপড ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি বলা হচ্ছে? D1 diode, D2 diode, সেন্টার ট্যাপ। এখান দিয়ে গেল। তাহলে প্রথমে কি দেওয়া হবে? একটা ক্যাপাসিটার দেওয়া হবে, তারপরে কি দেওয়া হবে? একটা ক্যাপাসিটারের পর দেওয়া হবে একটা ইন্ডাক্টর, ওকে। এই ইন্ডাক্টরের পরে দেওয়া হবে আবার একটা ক্যাপাসিটার, তারপরে দেওয়া হবে লোড, এটা হচ্ছে আর এল, এই হচ্ছে লোড দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? পালসেটিং ভোল্টেজ পাচ্ছি, রিপেল ডিসি ভোল্টেজ প্লাস রিপেল বাই এসি কম্পোনেন্ট পাচ্ছি। সেটা কি হয়ে যাচ্ছে? এই ক্যাপাসিটারে আসছে, এটা হচ্ছে ইন্ডাক্টর, ঠিক আছে, আর এই ক্যাপাসিটার, ঠিক আছে। ক্যাপাসিটারের দ্বারা এসিটা হচ্ছে, এখানে ক্যাপাসিটারে এসে চার্জ হচ্ছে, ঠিক আছে। কিছু পরিমাণ এসি থেকে গেলে তা এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, এবং শেষে কি হচ্ছে? এই যদি কিছু পরিমাণ আরও এসি থেকে যায়, সেটা কি হচ্ছে? এই ক্যাপাসিটার দ্বারা, ঠিক আছে, ব্লক হয়ে যাচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি? এখানে পুরোপুরি পিওর ডিসি পাচ্ছি এখানে। তাহলে এর ক্ষেত্রে কী করা যাবে? এই যে সিএলসি ফিল্টারের ক্ষেত্রে তার যদি ওয়েব ফর্মটা আঁকা যায়, সিএলসি ফিল্টারের ক্ষেত্রে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। ওয়েব ফর্মটা আঁকলে এটা কি হয়? স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে পিওর ডিসি ভোল্টেজ, পিওর ডিসি ভোল্টেজ পাচ্ছি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে সিএলসি ফিল্টার, ঠিক আছে। সিএলসি ফিল্টার বা পাই ফিল্টার, ঠিক আছে, যেটা হচ্ছে ফিল্টারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে যদি আমরা পুরো ব্যাপারটাকে একবার রিক্যাপ করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে রিক্যাপ করলে কি পাচ্ছি? না, রিক্যাপ করলে পাচ্ছি, ঠিক আছে, কি ফিল্টারকে আমরা কেন ব্যবহার করব? না, ফিল্টার হচ্ছে যে প্রত্যেকটা টিভি হোক, কম্পিউটার হোক, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে বিভিন্ন রকম ছোটো ছোটো পার্টে আমাদের বাড়িতে যে 220 বা 230 ভোল্টের এসি সাপ্লাই আসে, সেগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি না। আমরা 12 ভোল্ট কিংবা 30 ভোল্টের ডিসিতে ওটা মানে চেঞ্জ করে তবেই ওটাকে ইউজ করতে পারি। এই এসিকে ডিসিতে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি রেকটিফায়ার, ঠিক আছে, যেটা ডায়োড দিয়ে তৈরি হয়, রেকটিফায়ার। এই রেকটিফায়ার কী করে? এসিকে ডিসিতে চেঞ্জ করে দেয়। অর্থাৎ রেকটিফায়ার থেকে যে আমরা ডিসিটা পাই, সেটা কিন্তু একদম পিওর ডিসি নয়। রেকটিফায়ার আউটপুট ভোল্টেজটা নট পিওর ডিসি, ঠিক আছে। ওর মধ্যে কিছু পরিমাণে এসি কম্পোনেন্ট মিশে থাকে, তাই ওটাকে বলা হয় ওটাকে বলা হয় পালসেটিং ডিসি ভোল্টেজ, ঠিক আছে। এই পালসেটিং ডিসি ভোল্টেজ মানে হচ্ছে এসি কম্পোনেন্ট প্লাস ডিসি আউটপুট ভোল্টেজ। এই ডিসি আউটপুট ভোল্টেজ এবং এসি কম্পোনেন্টের মধ্যে যে এসি কম্পোনেন্ট থাকে, একে আমরা বলে থাকি রিপেল। তাহলে রিপেল কাকে বলা হয়? না, পালসেটিং ভোল্টেজের মধ্যে যে ডিসি কম্পোনেন্ট এবং এসি কম্পোনেন্ট থাকে, ওই এসি তার মধ্যে এসি কম্পোনেন্টকে বলা হয় রিপেল। আরও সহজ করে যদি বলা যায় যে একটা রেকটিফায়ার সার্কিটের আউটপুট ভোল্টেজের মধ্যে যে এসি কম্পোনেন্ট থাকে, তাকেই আমরা রিপেল বলে থাকি, ঠিক আছে। কিন্তু একটা কম্পিউটার হোক বা টেলিভিশনের বিভিন্ন পার্টে যেহেতু ডিসি ভোল্টেজ লাগে, ওর মধ্যে এসিটা থাকলে সমস্যা হবে। সুতরাং ওই এসিটাকে কী করতে হবে? পুরোপুরি রিমুভ করতে হবে, এবং পিওর ডিসি প্রয়োজন। তাই ওই রিমুভ করার জন্যই আমরা ফিল্টার ব্যবহার করি, ঠিক আছে। ওই ডিসি এবং এসি যে মিশে থাকে, তার মধ্যে কেবলমাত্র পিওর ডিসিটাকে নিতে হবে এবং এসিটাকে রিমুভ করতে হবে। এই মূল উদ্দেশ্যেই আমরা ব্যবহার করে থাকি ফিল্টার। ওকে,
এবারে ফিল্টার কীরকম হয় না, ফিল্টারটা বলা হয়েছে যে বিভিন্ন রকমের হতে পারে। যেমন হচ্ছে ফিল্টারের জন্য বিভিন্ন রকমের কম্পোনেন্ট দরকার হয়, ঠিক আছে। এবার কম্পোনেন্টটা কীভাবে আমরা চুজ করব না, কম্পোনেন্ট চুজ করার প্রসেস হচ্ছে, যেহেতু এসি কম্পোনেন্টটাকে রিমুভ করতে হবে, এসি কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি থাকে, সুতরাং এমন কিছু কম্পোনেন্ট আমাদেরকে বেছে নিতে হবে যেগুলোতে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, বা যেগুলোর রিঅ্যাকট্যান্স ডিরেক্টলি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আছে। এমন দুটো কম্পোনেন্ট হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার। সেক্ষেত্রে কীভাবে ইন্ডাক্টর এসিকে ব্লক করে এবং ডিসিকে অ্যালাউ করে তা ওখানে ব্লকে দেখানো হয়েছে, এবং একই রকমভাবে ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখানো হয়েছে। এবং হচ্ছে টাইপস অফ ফিল্টার বলা আছে, ফিল্টার হচ্ছে 4 ধরনের। কিসের উপর ডিপেন্ড করে না, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার এবং তাদের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি এল ফিল্টার বা সিরিজ ফিল্টার, সি ফিল্টার বা সি ফিল্টারকে আমরা আরও এক ধরনের নামে ডেকে থাকি, যেটাকে বলা হচ্ছে যে কী বলা হচ্ছে অ্যাক্রোসে যোগ করা হয়ে থাকে, তাই এটাকে বলা হয় শান্ট ফিল্টার। ওকে, আর হচ্ছে এলসি ফিল্টার এবং হচ্ছে সিএলসি ফিল্টার। এইগুলো আমরা, এই 4 ধরনের ফিল্টার আছে, ঠিক আছে। এই 4 ধরনের ফিল্টারের মধ্যে সিএলসি ফিল্টার, এখানে একমাত্র পিওর ডিসি ভালো মতো পাওয়া যায়। এল ফিল্টারেও পাওয়া যায়, সি ফিল্টারেও পাওয়া যায়, এলসি ফিল্টারেও পাওয়া যায়, কিন্তু তুলনামূলক ভাবে 4টার মধ্যে সিএলসি ফিল্টারে সবথেকে ভালো পিওর ডিসি পাওয়া যায়। ওকে, কমপ্লিট।